হ্যাঁ বন্ধুগণ, আমি আজ ছুটে চলেছি ব্রহ্মপুত্র নদের পাড়ের রাস্তা দিয়ে ফরিদপুর গ্রামের উদ্দেশ্যে। ফরিদপুর গ্রামে রয়েছে প্রাচীন একটি বাজার, যা কালের বিবর্তনে হারিয়ে গেছে। ব্রহ্মপুত্র নদের পার খোয়ায় ফরিদপুর গ্রামে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য ও বনবৃক্ষ তরুলতার অভয়ারণ্য, যা আমাদেরকে মনোমুগ্ধকর করে রেখেছে। ফরিদপুর গ্রামের এই রাস্তাটি আকবরনগর বাসস্ট্যান্ড হইতে ফরিদপুর মাজার শরীফ হয়ে ফরিদপুর ইউনিয়ন পরিষদ হয়ে বেলাবর উপজেলার মধ্যে চলে গেছে। ব্রহ্মপুত্র নদের পার ঘেঁষে জমে উঠেছিল এই বাজারটি। অবশেষে আমরা এসে পৌঁছলাম পাকিস্তান বাজারে। এখানে একটি মসজিদ নির্মাণাধীন আছে, যা নির্মাণ কাজ চলতেছে। সাপ্তাহিক 2 দিন এই বাজারটি জমে উঠতে। সাপ্তাহিক সোমবার আর বৃহস্পতিবার এই বাজারটির হাট জমত। যুদ্ধের আগে, পাকিস্তান বাংলাদেশ যুদ্ধের আগে এই বাজারটি পাকিস্তান বাজার নামেই সবাই চিনত, যা 1971 সনে যুদ্ধের পর এটাকে বাংলা বাজার নামে পরিবর্তন করা হয়। তখন এটাকে বাংলা বাজার রাখা হয়। এই বাজারটিকে কোনো নামে পরিচালনায় রাখতে পারলো না, না পাকিস্তান বাজার না বাংলা বাজার। আর শুধু নীরবতা ভাবে দাঁড়িয়ে রয়েছে এই বাজারের ধ্বংসযোগ্য দোকানগুলি এবং গাছগুলি। এগুলি আজ নিশ্চুপ দাঁড়িয়ে রয়েছে। এই বাজারে আজ কোনো কিছু বেচা কিনা হয় না, শুধু একটি দোকানও রয়েছে, জালমুড়ির দোকান। এছাড়া আর এই বাজারে অন্য কিছু না, শুধু বিটিগুলি রয়েছে। একসময় যে দোকান ছিল এই বিটিগুলি রয়েছে। রয়েছে একটি সরকারি পাকিস্তানি ক্যান্টনমেন্ট। এক সময়ের পাকিস্তান বাজার বাংলা বাজারে পরিণত হইয়া এখন প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে। এই বাজারে বলতে গেলে কিছু নাই। বট গাছ আছে, সরকারি একটা পুরানো ভবন আছে, নির্মাণাধীন একটা মসজিদ আছে, নির্মাণ কাজ চলতেছে।
এই পাকিস্তান বাজারে এই বাইটির দোকানটি শুধু রয়েছে। যেমন ওই যে ছোট থাকতে অসুস্থ হয়ে এরকম হয়ে গেছে আর কি। আল্লাহ কষ্ট দেখতে পান এই যে না, না। ঝালমুড়ি বিক্রি করেন। না, এটা আল্লাহই করা। ঝালমুড়ি খেলে এই মশলা জাতীয় জিনিস যে দেন আপনি কি দেখে দেখে দেন নাকি একেবারে কিছু দেখে আমার টার্গেটে দেই। টার্গেটে একেবারে কিছু দেখে নই না? টাকা কিভাবে নেন? যার মনে চায় দেওয়া যায়, যার মনে না চায় নিয়ে গেলে যাইব হাসর মেলা যায়, পরে জব দিব, সমস্যা কি? আপনি 20 টাকা খাইছেন, আপনি যদি 10 টাকা দেন এটা আপনি ব্যক্তিগত ব্যাপার। এটি ছিল এ বাজারের এক সময় নৌকাঘাট, যা 70-80 বছর আগে ব্যবহার করা হতো। এখন নৌকাঘাটে শুধু কলা বাগান। ব্রহ্মপুত্র নদ কেমন বিলীন হলে একটা নদীতে কলা বাগান হয় তা আপনারা অবশ্যই বুঝতে পারছেন।